কখন এলে ভাইয়া? বস। কোথায় গেছি? আমার একটু কাজ ছিল ভাইয়া, সরি দেরি করার জন্য। তুই তো সরি বলেই খালাস, আর বকাটা তো আমার শুনতে হয়। কেন? তোমাকে কেন বকা শুনতে হবে? আমি তো নাইমকে সঙ্গে করেই নিয়ে গিয়েছিলাম। কে ছিল? নাইম ছিল। ভাইয়াই তো বলেছে আমার দেরি হলে যেন আমি নাইমকে সঙ্গে করে নিয়ে যাই। কি ভাইয়া তুমি বলনি? হ্যাঁ বলেছি। ভাইয়া তুমি তো বলেছো ওর সঙ্গে মানিয়ে নিতে। আজকে একটু বাড়াবাড়ি করছিল তাই বকা দিয়েছি। বাড়াবাড়ি করেছে মানে? আবল তাবল কিছু করে থাকলে বল। আমার বোনের ওপর যদি কেউ... আহ ভাইয়া, আমাদের ব্যাপারগুলো না হয় আমরাই মানিয়ে নিই। ঠিক আছে, মানিয়ে নে, কিন্তু আবল তাবল কিছু করলে কিন্তু আমাকে বলবি, ঠিক আছে? অবশ্যই তোমাকে বলবো, কিন্তু ভাইয়া তুমি এই বিষয়টা আবার নাইমকে বলতে যেও না প্লিজ। ঠিক আছে, তুই যখন বলছিস বলবো না। যা ভিতরে যা। কি হয়েছে? তোর মাথায় তো অনেক বুদ্ধি। দেখতে হবে না কার ননদিনী, একটু তো প্যাচ লাগানো শিখতেই হবে। সর্বনাশ, আবার কি হলো? আমার তো শাশুড়ি বেঁচে নেই, প্যাচ লাগাবি কাকে নিয়ে? কেন, নাইমকে নিয়ে? নাইম কিন্তু অনেক চালাক ছেলে। কচু। নাইম এ যুগের ছেলে। ভাবি আমি কি সেকেলের মেয়ে? আমিও তো আজকালকার মেয়ে। এত কনফিডেন্স কেন? কারণ প্রেমে পড়লে ছেলেরা বোকা হয়ে যায়, আর নাইমও তাই হয়েছে। তার মানে তুই বলতে চাচ্ছিস নাইমকে তুই পছন্দ করিস না? আমি নিজেকে নিয়ে এখনো কিছু ভাবিনি। তাহলে তুই কাকে নিয়ে ভাবছিস? যে মানুষটাকে দেখলে মনে শান্তি শান্তি লাগে, যে মানুষটার কাছে গেলে নিজের ইচ্ছেগুলো প্রকাশ করা যায়, নিজের স্বপ্নটা আবার জেগে ওঠে, মানুষ তো তাকেই ভালোবাসে। বুঝতে পেরেছি। কি বুঝলে? নাইমের ভাগ্য ঝুলে গেছে। আজকাল আমার কেমন যেন অন্যরকম লাগে, নিজের মধ্যে পরিবর্তন এসেছে। আমি নিজেকে নিয়ে কিছুই ভাবতে পারছি না। ভাবি আমি তোমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরি, আমার খুব ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরতে। তোর কি হয়েছে সাথী?